নমস্কার বন্ধুরা, লুবনা রাসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন সমোসার রেসিপি, যেটা সন্ধ্যার জলখাবার হিসাবে বা সকালেও ব্রেকফাস্টে অবশ্যই এটা বানিয়ে নিতে পারেন। দেখুন কিভাবে আমি তৈরি করেছি। আমরা চিকেন দিয়ে অনেক রকমই রান্না করে থাকি। একবার এরকমভাবে এই পদ্ধতিতে এরকম চিকেন সমোসাটা তৈরি করে দেখবেন যে খেতে কতটা ভালো হয়। চিকেন সমোসা তৈরি করার জন্য এখানে প্রথমে 200 গ্রাম চিকেন নিয়েছি, যেটা ছোট করে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়েও রাখা আছে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চিকেন কিমাটাও এখানে ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রাখা আছে, আর কাঁচা পাকা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। চিকেন সমোসা তৈরি করার জন্য প্রথমে ময়দার একটা ডো তৈরি করে নেব। নিলাম 2 কাপ ময়দা, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু স্বাদ অনুযায়ী হাফ চামচ চিনি, আর দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে ক্রাশ করে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে, আর জোয়ানটা দিলে ডাইজেশনে খুব হেল্প হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সমস্ত কিছু দিয়ে ভালো করে প্রথমে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একটু সময় ধরে। তারপর উষুম উষুম গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমি খুব বেশি নরম ডো তৈরি করব না, কেননা চিনি থেকে অবশ্যই কিছুটা রেস্টে রেখে দিলে জল ছাড়তে শুরু করবে, তখন ব্যাটারটা ডোটা একদমই পাতলা হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম সাইজের আমি ডো তৈরি করে নিচ্ছি, না খুব পাতলা আর না খুব মোটা, খুব শক্তও না খুব নরমও না। উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি চিকেন কিমাটা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে এসছে, ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ আর হাফ ইঞ্চি ডালচিনি, আর একটা তেজপাতাকে ছোট করে কেটে দিয়ে দিলাম ছিঁড়ে। যখন সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে ফোড়ন থেকে, তখন কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা পাল্টে আসতে শুরু করে। পেঁয়াজের রঙটা একটু পাল্টে গেছে, এবার তাতে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা যে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব চিকেন কিমাটা, চিকেনের যে আমি পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে মাখিয়ে নিয়েছি, অনেকটা ঝুরঝুরে হয়ে এসেছে। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু সামান্য কম দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিকেনটাকে মিক্সিতে বেটেছি, সেই জন্য একটু সময় ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়ানো যাবে না, না হলে পেঁয়াজগুলোকে একদম পুড়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গোটা কালো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এদিকে চিকেনের পুরটা তৈরি করা হয়ে গেছে, আর যে ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর লম্বা করে একটু বেলে নিচ্ছি হাত দিয়ে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক সেরকমভাবে। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেল। দেখে নিতে পারেন যে আমি কতটা ছোট করে কাটছি। তারপর সামান্য পরিমাণে একটু ময়দা ছিটে দিয়ে একটা পাতলা করে রুটির মতো বেলে নেব। খুব বেশি মোটা করব না, একদম যতটা সম্ভব পাতলা করেই বেলবো। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি। এবার আমি এটাকে তৈরি করার জন্য একটা ছাঁচি নিয়েছি। এরম ছাঁচির মধ্যে করলে কি হয় যে সমস্ত চিকেন সমস্যাগুলো একই সাইজে তৈরি হয়। মাঝখানটা একটু গর্ত করে নিলাম। তারপর 1 চামচেরও একটু বেশি চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে ঢাকনাটা মুড়িয়ে ভালো করে সিল করে নিলাম। তারপর এক্সট্রা যে ময়দার ডোটা আছে সেটাকে কেটে ফেলে দিলাম। এগুলোকে পরে আমি আরও তৈরি করে নেব। একটা তৈরি করা হয়ে গেছে, আমি সেম পদ্ধতিতে আমি আরও একটা তৈরি করে দিয়েছিলাম। ছাঁচির মধ্যে রেখে মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি। তারপর ভালো করে দুদিকটা মুখটা আটকে দিয়ে সিল করে দিয়েছি চেপে, আর এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এরকমভাবে আমি সমস্ত চিকেনের এগুলোকে তৈরি করে নেব। দেখুন আমার সমস্ত তৈরি করা হয়ে গেছে। তারপর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। যখন
তেলটা গরম হয়ে গেছে, তখন তৈরি করে রাখা সমোসাগুলোকে দিয়ে এক পিঠ হালকা করে ভেজে আসার পর তারপর উল্টে দিচ্ছি। দু পিঠই এরকম করে উল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এদিকে 3টে ভাজা হয়ে গেছে, এবার আরও যে 3টে ওই তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, না হলে হাইতে রাখলে এইগুলোকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য মিডিয়ামে রেখেই লাল লাল করে ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত চিকেনের সমস্যাগুলোকে ভেজে নিলাম। একবার সন্ধ্যাবেলায় এরকম পদ্ধতিতে চিকেনের সমস্যা করে দেখে নেবেন যে খেতে কতটা ভালো হয়। আমি একটা মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা পুর ভিতরে ভরা আছে। অবশ্যই একবার বাড়ির পরিবারের লোকজনদের সাথে এটা তৈরি করে দেখে নেবেন, বা বাড়িতে কোনো রকম গেস্ট আসলে অবশ্যই এটা তৈরি করবেন। আগে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।